আদম আলাইহিস সালামকে যখন রূহটা ফুঁকে দেওয়া হলো, আদম আলাইহিস সালাম তার বডির সঞ্চালনটা ফিরে পেল, তার মধ্যে আত্মার একটা অস্তিত্ব পাওয়া গেল। তিনি একটু নড়ে চড়ে বসলেন। সুবহানাল্লাহ। বিশাল একটা দেহ পড়ে আছে, হঠাৎ করে তার নাকের ভিতরে সুরসুরি অনুভূত হলো। সুবহানাল্লাহ পড়েন না? হাসি চলে আসলো। আজও দেখবেন আমাদের নাকের মধ্যে কারো সুরসুরি দেওয়া হলে হাসি চলে আসে, আবার অনেকে দেখবেন সূর্যের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় হাসি চলে আসে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, এটা মিশকাতুল মাসাবির মধ্যে সন্নিবেশিত হয়েছে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন, সঙ্গে সঙ্গে তিনি হাসির পরপরই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে বললেন ইয়ারহামুকাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি আমার এখান থেকে বললেন যে হাসি যে দিবে সঙ্গে সঙ্গে কি পড়বে? আলহামদুলিল্লাহ। হাসির পরে আমরা কি পড়ব? তার মানে হাসির পরের দোয়া হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রশ্ন আসতে পারে, হাসি দিলাম, ন্যাচারাল একটা জিনিস, কেন আলহামদুলিল্লাহ পড়বো? নবীজি বলেছেন, নবীজি তো ডাক্তারদেরও সেরা ডাক্তার, তিনি বলেছেন হাসি দিলে মানুষের মস্তিষ্কের ক্লেদ এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মস্তিষ্কের ক্লেদ প্রতিটা মানুষের কম অথবা বেশি আছে। যখন একটা মানুষের নাক দিয়ে হাসিটা নিঃসরিত হয়, তার মস্তিষ্কের সমস্ত ক্লেদ দূর হয়ে যায়। এই কারণে আদম পয়গম্বর আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ নিজে ইয়ারহামুকাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরাও হাসি দেওয়ার পরে কি বলবো? আর যারা পাশে থেকে শুনবো তারা বলবো ইয়ারহামুকাল্লাহ। তারা কি বলবো? হাসির আমরা জবাব সবাই দেব, হাসির দোয়াও পড়বো, হাসির জবাবও দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসার মালিক কে? আর ইয়ারহামুকাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে রহম করুন, দয়া করুন। সুবহানাল্লাহ। আমিও দোয়া করলাম, সেও দোয়া করলো, দোয়াময় যখন পরিবেশ হয়ে যাবে, আল্লাহর রহমত না এসে পারে না। সুবহানাল্লাহ।